এখানে আপনার প্রশ্নের উত্তর যে এই যে আমাদের ওকে ডিজিটাল কনসালটেন্টে গেলে এখানে অনেকেরই এই কনফিউশনটা আছে, ঠিক আছে? তারপরে আমি প্লে লিস্টে যদি যাই তাহলে এখানে ফাইবার অ্যাফিলিয়েট প্লে লিস্ট, এর মধ্যে ফাইবার অ্যাফিলিয়েটেরই সব পাবেন। 12 মান্থ সাকসেস যেটা চলছে এটা। তো ইউটিউব নিয়ে আসলে অনেকেরই কনফিউশন আছে, আর ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণ একটা আসলে অপরচুনিটি আছে, সেগুলা কিন্তু আমাদেরকে জেনে বুঝে কাজ করতে হবে। তো আমি আমার ইউটিউবের কিন্তু কোর্স আছে, এর মধ্যে বারবার আসলে দেখানো দেখিয়ে কোনো লাভ নাই, কারণ আপনারা যদি ইউটিউব নিয়ে আপনি একদম মানে ইয়া হন যে এটা নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু ইউটিউবের এই ইউটিউব ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে সবকিছু কিন্তু দেখানো আছে, 19টা ভিডিও আছে। একদম আমি কিন্তু সহজ ভাবেই কিন্তু দেখাইছি আপনাদের, মানে কোনো জায়গাতে কোনো কনফিউশন না থাকে সেটা। তারপরেও আমি আজকে বেশ কিছু টপিকস মানে ক্লিয়ার করে দেবো। তো ইউটিউব ম্যানেজমেন্ট বলতে আমি তারপরে একটু সামারি করে যাব যে 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 জায়গাগুলো আমাদের প্রথম থেকে আসলে কাজটা করতে হয়, সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই এটা মানে মেনটেন করতে হবে। এখানে দেখেন, আমরা যদি ইউটিউবে একটা এখানে সেটিং এ যাই, ফার্স্ট ইয়ারটা ধরেন আমরা ইউটিউব চ্যানেল খুললে এখান থেকে ইউটিউবটা চ্যানেলটা জাস্ট হলো এখান থেকে কাস্টমাইজ নতুন চ্যানেল করলে এখান থেকে আমরা চ্যানেলটা খুলে নেব। তারপরে চ্যানেলের জায়গাতে এটা আমরা তো এখানে বাংলাদেশ রাখবো, আর আমাদের হলো এখানে সবকিছু আমাদের কিওয়ার্ড গুলো দিব। আর কিওয়ার্ড আর একটা বিষয় বলছি যে আমাদের এখানে হলো যেই চ্যানেলগুলো আমাদের এখানে সার্চ করলে, সাপোজ হলো একটা চ্যানেল যদি আমরা সার্চ করি এখানে ইউটিউবে যে বা এখানে যে যদি সার্চ করি, তাহলে যে চ্যানেলগুলা ধরেন কিচেনের যদি যদি এখানে কুকিং এর দিই, কুকিং ইন্টার দিলে যে চ্যানেলগুলো ভাইরাল হয়ে আছে প্রথমে 2-3টা চ্যানেলের ইয়াটা আমরা এখানে দিয়ে দেবো, এখানে নামগুলা। তাহলে এরপরে আমাদের হলো আপলোড ডিফল্টস, এখানে কোনো কিছু এগুলোর প্রয়োজন নাই। যদি আপনাদের ডিফল্ট ভাবে করে রাখতে চান যে এখানে আগে থেকে লিখে রাখবো প্রত্যেকটা ভিডিওতে এই সেম কথাগুলো আসবে, তাহলে এখানে আমরা এটা দিতে পারি। এখানে দিয়ে দিলে ডিসক্রিপশন প্রত্যেকবার লিখার দরকার নেই, এতটুকু চলে আসবে। আর এর আগে পিছে আমাদের তখন প্রত্যেকটা লিখতে হবে। এর মধ্যে যাদের যাদের প্রশ্ন থাকবে অবশ্যই ক্লিয়ার বলে যাবেন, আমি ক্লিয়ার করে দেবো। তারপরে পারমিশনের জায়গাতে আমরা এখান থেকে পারমিশন দেই, কাকে কাকে এখানে ইনভাইট করব। আমি বায়ারের ইয়া হলে অ্যাকাউন্ট হলে তাদের কাছে আমরা পারমিশন, কেন এই জায়গাতে আমাদের কনফিউশন হয় যে আমরা ক্লায়েন্টের কাছে, আমি যদি নিজে জানি তাহলে ক্লায়েন্টকে আমি বলবো তুমি পারমিশনটা আমাকে দাও, আমি কাজ করব তোমার। তাহলে ওকে যখন আপনি বলে দেবেন যে পারমিশন কোথায়, ওই তো জানে না, মানে বেশিরভাগই মানুষ জানে না। ওরা মানে বায়াররা কাজ করতে লাগলে তো তাদেরকে তখন বলে দেবে তুমি পারমিশনে যাও, দিয়ে এখানে তোমার ইনভাইটে একটা তোমার ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা দাও, আর হলো এখানে এক্সেস ম্যানেজার অথবা এডিটর একটা দাও, দিয়ে ডান করো। দিয়ে তারপরে তাহলে আমার একটা মেল চলে আসবে, এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে নিব। এতটুকু এখানকার কাজ। আর এখান থেকে কাস্টমাইজেশনে আমরা যাব, কাস্টমাইজেশনে যে প্রোফাইলে দেখেন খুব বিষয় মানে এটা লাইট ভাবে নিবেন না, ইউটিউব ম্যানেজমেন্ট ইয়া হলেও এর আগে যদিও করা হয়েছে, কিন্তু আমি একদম স্টেপ বাই দেখাচ্ছি, আর অনেক কিছু আসলে মিস এখানে আপনি এখান থেকে শিখতে পারবেন, মানে আজকের ভিডিও থেকে ওইটাতে হয়তো বা নাই। তো এখানে বিষয়টা হলো যে প্রোফাইলে আমি অবশ্যই এখানে লোগো দিব, ব্যানার দিব, এটা সাইজটা এগুলো সবকিছু আমি বলবো না, কারণ আপনি সাইজ যদি এখানে যান তাহলে এই ইউটিউব ব্যানার সাইজ যদি সাইজ লিখেন তাহলে ইন্টার দিলে এখানে চলে আসবে এই যে আপডেট, এখানে কত সাইজের দিতে হবে এখানে এখানেও দিয়ে রেখেছে, আবার এখানেও পাবেন আপনি। এই সাইজটা দিয়ে আপনি ব্যানারটা তৈরি করে নেবেন, আর লোগোটা তো অবশ্যই 500 বাই 500 পিক্সেল করলেই হবে, দিয়ে এখানে আমি দিয়ে দেবো। তারপরে আমার নামটা এখানে দিব, নামটা দেওয়ার পরে এখানে আমার সবগুলোতে থাকে, এটা একটা হ্যান্ডেল তো। আর এখান থেকে এরপরে আমি নামটা দিয়ে, যদি আমার এটা মানে এখানে যে নামটা দিব সেই নামটা অবশ্যই এসইও, আমরা বলছি এসইও ফ্রেন্ডলি বলতে, মানে এখানে এসইও মানে আমার যে চ্যানেলের যে রিলেটেড সেই রিলেটেড আমি কথাটা দিব, তাহলে আমার এটাও একটা এক প্রকার এসইও হয়ে যাবে। তো এখানে যদি ফ্যাক্টস ধরে, এখানে আমার ফ্যাক্টসের জন্য এই জন্য আমি ফ্যাক্টস এগুলো কিছু লিখেছি এআই দিয়ে। এগুলো আপনি দিবেন, দিয়ে এখান থেকে একটা টিক দিয়ে দিবে তখন, তাহলে ঠিক আছে। আর যদি এ নামে থাকে তাহলে আপনার এখানে এখানে বলবে, তখন আপনি এটা চেঞ্জ করে নেবেন আবার অন্যটা। ডিসক্রিপশন একটা ছোট লিখে নেবেন। যদি ডিসক্রিপশন না আপনি পারেন তাহলে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন, চ্যাট জিপিটিতে বলবেন শুধুমাত্র বাংলাতে বলেন আর ইংলিশে বলেন, কোনো সমস্যা নাই। বলবো আমার রহস্যময় চ্যানেল ফ্যাক্টস এআই একটা চ্যানেল, এটা তুমি একটা ছোট ডিসক্রিপশন ইউটিউবের জন্য লিখে দাও। বাস এতটুকু লিখে দিলেই, এটা আমি যেভাবে মুখে বলছি এটাই সহজ ভাই, যে আপনি এটা বাংলাতে লিখেন। আহ, এর আগে তো বলছি অনেক ইয়াতে ভিডিওতে আপনারা বাংলাতে এখানে লিখবেন, লিখে ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেটে যে বাংলাতে লিখবেন এই জায়গাতে, এই যে এখানে বাংলাতে লিখবেন, ইংলিশ হয়ে যাবে, ইংলিশটা কপি করে চ্যাট জিপিটিতে দিবেন, চ্যাট জিপিটি আবার বা বাংলাটা আপনি কপি করে চ্যাট জিপিটিতে ইন্টার দিলে আপনাকে বাংলাতে আবার উত্তর দিয়ে দেবে। ওই উত্তরটা আপনি কি করবেন, এখানে এসে আবার পেস্ট করে ইংলিশে নিয়ে নেবেন, দিয়ে এখানে আপনি দিয়ে দেবেন। তাহলে এখানে দিয়ে দিলাম।
আমি একটু ফাস্ট বলছি, আগে পিছে করে ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা তো মানে ভিডিও দেখেন শুধু, মানে কমেন্টও করেন না, একটা লাইকও দেন না কিছু, যদি পারেন দিবেন। তো এখানে দেখেন চ্যানেলের নাম এটা অটো দিয়ে রাখবে। এখানে লিংক, আমাদের লিংকের জায়গাতে আমরা আমাদের হলো এখানে দেখবেন মানে এখানে কি করবেন আপনি, সেটা আপনাদের কনফিউশন থাকে। তো এখানে ফেসবুক আমি লিখবো, যদি আমি ফেসবুকের লিংক দেই, তারপরে এখানে ইউআরএলটা দিয়ে দেবো ফেসবুকের। আবার যদি অ্যাড করি, এখানে ধরেন সাপোজ এখানে facebook.com একটু অ্যাড করে দেখাই। এটা যখন দিলাম তারপরে কিন্তু এটা আসলো, না হলে এটা আসতো না। তো এখানে আবার একটা অ্যাড করলে লিংক, আবার একটা এখানে যদি আমি ইনস্টাগ্রাম লিখি, এরকম করে ইনস্টাগ্রাম দিলাম, ইউআরএল দিলাম, এরকম করে আমরা অ্যাড করব। এখন এটা আসবে না, এটা কমপ্লিট হয়ে গেলে তখন এটা আবার আসবে। তো এইভাবে আমাদের করতে পারবো, অথবা এখান থেকে আমি ডিলিটও করতে পারবো, এখান থেকে এটা ডিলিটও করতে পারবো। এভাবে আমরা লিঙ্ক গুলা দিয়ে দেবো, আমাদের লিঙ্ক গুলা শো করবে আমাদের ব্যানারে। এই ব্যানারে যেটা আমার বড় করে দেখাবে, এই ব্যানারের এই সব জায়গাতে আমার শো করবে। এখানে দেখেন ইমেল আপনারা দিবেন, ইমেলটা। আবার এই লোগোটাই আমরা কি করব, এখানে লোগোটা দিয়ে দেবো এই জায়গাতে। এই জায়গাতে এই যে চেঞ্জ করে আমরা এই লোগোটা দিয়ে দেবো, একই লোগো দিব। তো এখানে আমার দেওয়ার পরে এই যে এখানে ইন্টার ভিডিওটা করে দেবো, ইন্টার ভিডিও দিলে পুরো ভিডিওতে আপনার এই ইয়াটা চলবে, লোগোটা। তো এইটুকু আমাদের কাজ। এখানে কাস্টমাইজেশনের প্রোফাইলে আর কাস্টমাইজেশনের হোম ট্যাবে আমাদের এটা মূল কাজ। মূল কাজটা কিন্তু আমাদের হোম ট্যাবেও আছে। তো এখানে আমাদেরকে এটা অ্যাভয়েড করবেন না, অনেকে এটা আসলে করেন না, কিন্তু এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। আপনার চ্যানেল যখন আপনার একটা চ্যানেল ধরেন এটা ওপেন হচ্ছে, भाई पैसा कमाना किसी के लिए शौक होता है तो किसी की जरूरत होती है। এটাও একটু বন্ধ করলাম। তো এখানে আমার ভিউ চ্যানেল যদি ক্লিক করি, ভিউ চ্যানেল ধরেন আসলো। আসার পরে এখানে আমার প্রথমে যে এটা একটা হোম ট্যাব, হ্যাঁ এটা হোম ট্যাব বলছে। এই যে হোম ট্যাব, এটা হলো হোম ট্যাব। এখানে আপনি কি কি শো করাবেন সেটা আপনার এখানে আসছে। আমি এইভাবে লিখেছি দেখেন, ফর ইউ, তারপরে এখানে ওয়ার্ল্ডস ফার্স্ট, এখানে আমার চ্যানেলের ইয়া দিয়েছি। এই যে দেখেন এখানে শর্টস ভিডিও, যেহেতু এটা লং ভিডিওর কোনো ইয়া না, শর্টস ভিডিও শুধুমাত্র চ্যানেল, তাহলে এখানে শর্টস ভিডিও এটা আমি দিয়েছি। তো এইটাতে আপনারা কি করবেন, অ্যাড সেকশনে যদি যাওয়ার পরে এই যে এখানে এগুলো থাকবে না, আপনার যেগুলো থাকবে সব ডিলিট করে দিবেন। করলে আপনার লং ভিডিও থাকলে সেটা দিবেন, অথবা শর্ট ভিডিও থাকলে আপনার যে চ্যানেল সেভাবে দিবেন। এখানে ট্রেলার ট্রেলার একটা উল্লেখ করবেন, যেহেতু আমার শর্ট ভিডিও, এখানে আমার ট্রেলার করিনি। প্রথমে আমরা একটা ট্রেলার দিব। এই ট্রেলারটা কি, যে প্রথমে ধরেন আমার একটা মানে ইন্ট্রো, মানে আমার এই চ্যানেলটা, যে চ্যানেলটা এই সম্বন্ধে যদি আপনি কিছু বলে থাকেন, অথবা আপনার কোনো ভালো ভিডিও থাকে যেটা হলো বেশি ভাইরাল হয়েছে, সেটা আপনি এখান থেকে ইন্ট্রোর মধ্যে দিয়ে রাখতে পারেন। তাহলে প্রথমে আসলে এই জায়গাতে ইন্ট্রোতে প্রথমে একটা ভিডিও দেখবেন যে সবারই একটা করে ভিডিও ওপেন হয়, সেই এই ভিডিওটা, এটা হলো ইন্ট্রো। ইন্ট্রো বলছি মানে এখানে আপনার এই যে একটা চ্যানেল ট্রেলার। তারপরে এখানে আমাকে এরপরে সিলেকশন করে দেওয়া লাগবে। দেখেন এখানে ভিডিওস আছে, যে সব ভিডিওগুলো এখানে দেখাবে যদি ভিডিওস দিই। আর যেহেতু আমার শর্ট চ্যানেল, এই জন্য শর্ট ভিডিওগুলো আগে দিয়েছি। এখানে আমার যদি হলো এখানে আমি সিঙ্গেল প্লেলিস্ট দিই, তাহলে এখানে সিঙ্গেল প্লেলিস্টটা আমার এখানে চলে আসবে। তো এখানে সিঙ্গেল, আমি কিন্তু এখানে সিঙ্গেল প্লেলিস্ট এরপরে ইউজ করেছি। তো প্রথমে আমার হলো হোম ট্যাবটা থাকা, মানে হোম ট্যাবে আমার হলো প্রথমে একটা বড় চ্যানেল হলে, সরি আমার লং লং ভিডিও যদি চ্যানেল হয়, তাহলে আমরা এই চ্যানেল ট্রেলার প্রথমে দিব। চ্যানেল ট্রেলার দেওয়ার পরে এরপরে আমাদের এই ভিডিওগুলো দিব, ঠিক আছে, ভিডিও। তারপরে আমাদের আবার একটু নিচে নামবো, এখানে আবার অ্যাড করব, হয়তোবা এখানে সিঙ্গেল একটা প্লেলিস্ট দিতে পারি, যে প্লেলিস্টটা আমার হলো বেশি অ্যাট্রাকটিভ, সেই প্লেলিস্টটা আমরা এখানে দিতে পারি। যে প্লেলিস্ট আমরা ক্লিক করলাম, করে আমার এখানে আরো প্লেলিস্ট থাকলে সেটা আমার এখানে চলে আসতো। এখানে ধরেন এটা সাপোজ ক্লিক করলাম, করলে এখানে চলে আসবে। এখন এটা আমি এখানে ধরে উপরেও নিতে পারবো, এইভাবে এভাবে উঠে নিচে নামিয়ে আমরা এটা শর্ট করতে পারবো এই জায়গাতে। দেখেন এখানে সিঙ্গেল প্লেলিস্টটা এখানে আসলো। এখানে একটা আছে কিন্তু, মানে এটা দেখানোর জন্য আবার এখানে আনলাম যে কিভাবে আনতে হবে আর কিভাবে ডিলিট করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এটা রিমুভ করতে পারবো। তো এটা কিন্তু খুব আবারও বলছি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার শর্ট ভিডিও এরকম করে আপনার সাজানো থাকবে না, এটা আপনাকে সাজিয়ে নিতে হবে। এরপর আপনার পপুলার ভিডিও, এখান থেকে পপুলার ভিডিও পাবেন, এই পপুলার ভিডিও দিবেন। তাহলে পপুলার ভিডিও আমার এখানে এখন পপুলার ভিডিও 0 দেখাচ্ছে, যেহেতু নতুন চ্যানেল। তো এই পপুলার ভিডিও কিছু সময় পরে আপনার যেটা সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেটা আপনার এখানে চলে আসবে। তো পপুলার ভিডিও তারপরে থাকবে, তারপরে এখানে সিঙ্গেল প্লেলিস্ট এটা থাকবে। তারপরে এখানে ফর ইউটা এখানে উপরে থাকবে, আপনার উপরে। তো ফর ইউটা আমরা লাস্টে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমার হলো এইভাবে আমরা সাজাবো। আমার বড় চ্যানেলের ক্ষেত্রে কি বলছি, যে আমার চ্যানেল ট্রেলার প্রথমে দিব, তারপরে আমার ভিডিওগুলো দিব, শুধু ভিডিওস যদি দেই প্রথমে দিব, অথবা সিঙ্গেল প্লেলিস্ট এগুলো একটা করে, মানে এখানে প্রথমে ধরেন সাপোজ আমার একটা কানভার প্লেলিস্ট, তাহলে কানভার প্লেলিস্ট প্রথমে দিয়ে দিলাম। তারপর একটা ইউটিউব ধরেন ভিডিওর, ইউটিউব হলো ম্যানেজমেন্টের একটা প্লেলিস্ট, তাহলে ইউটিউব ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। আমার যেটা
ধরেন পপুলার বেশি সেগুলো আমি আগে দিব, বা কাউকে শিখাতে যাচ্ছেন সেগুলাই। তার মানে সবগুলা তো দেওয়ার প্রয়োজন নাই। আমার দেখা যাচ্ছে 20টা প্লে লিস্ট আছে, 20টার মধ্যে আমি হলো 5টা হয়তো বা দিলাম সিরিয়ালে, তাহলে এটা আরেকটু ইফেক্টিভ হয়। তো এইভাবে আমরা এই কাজগুলো করব। এটা হলো হোম ট্যাবের কাজ। এই হোম ট্যাবটা অনেকেই কাজ করে না, তো এই হোম ট্যাবে অবশ্যই কাজটা করতে হবে। এখন এর মধ্যে আমাদের বেশ কিছুই আছে। এর আগেও কিন্তু অনেকেই বলছে যে আপনার এখানে এই যে কপিরাইট ইস্যু আসে ইয়াতে, আপনার মিউজিকে। তো এখানে আমাদের ইউটিউব লাইব্রেরি আমরা ইউজ করবো। এই যে এখানে অডিও লাইব্রেরি, এখান থেকে আবারও বলছি সবাই এখান থেকে ইউজ করব আমরা ভিডিওগুলা। এখান থেকে একটা সরি মিউজিকগুলা এখান থেকে ইউজ করব। মিউজিক তো হারাম, আমি নিজে বলবো না কাউকে ইউজ করতে। তারপরে আপনাদের ইচ্ছা হলে এখান থেকে করতে পারবেন। এখন এখানে ডাউনলোড ক্লিক করলে সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আর এখানে আমার কাস্টমাইজেশন, কপিরাইট এগুলার কোনো কিছুর আপাতত প্রয়োজন নেই। এখানে আমরা কি করব, অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে আসার পরে এখানে দেখবেন যে ট্রেন্ড একটা অপশন আছে, কথা আছে এর ট্রেন্ডস। তাহলে এখানে আমার ট্রেন্ড আছে, এখানে আমার অন্য ইয়াও থাকতে পারে। এখানে একটু দেখাই আপনাদেরকে। এখানে আমার যদি অ্যানালাইটিক্সে যাই, ইন্সপাইরেশন, এখানে ট্রেন্ড, সরি ট্রেন্ড, এখানে ট্রেন্ডস, এটাতেও ট্রেন্ডসই দেখাচ্ছে। ইন্সপাইরেশন এটা কিছু দেখাচ্ছিল এর আগে, একটু চেঞ্জ করেছে কথাটা। এখানে সাপোজ আমারটা দিয়ে দেখাচ্ছি আপনাকে, যেহেতু এখানে ভিডিও বেশি আছে। এখানে এখন এই জায়গাতে দেখেন বেশ কিছু সাজেস্ট করছে যে হোয়াট পিপুল আর লুকিং ফর, মানে আমার চ্যানেলে কি কি খুঁজছে। এটা দেখে আসলে ভিডিওটা মানে মানে আমার আমার হলো যারা অডিয়েন্স তারা হলো কোন ভিডিওটা বেশি পছন্দ করছে সেগুলো হলো নিয়ে আসলে কাজ করার অপরচুনিটি আছে, সেজন্য এটা সাজেস্ট করে। তো এখানে আমার এই বেশ কিছু দেখেন কানভা দিয়ে বলছে ডিজিটাল মার্কেটিং ভিডিও, কানভা ভিডিও এডিটর। তো এইভাবে আমি যেগুলো বেশি পপুলার হয়েছে তার মধ্যে এগুলো সাজেস্ট করছে। তো নিচে আবার আসবেন, তাহলে মেক এ শর্ট, তো আপনাকে শর্ট তৈরি করার জন্য এগুলো একটু সাজেস্ট করে দিচ্ছে। আপনার চ্যানেলে আপনার আলাদা থাকবে, সবার যার যার চ্যানেল ক্ষেত্রে এটা আলাদা থাকবে। এরপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি যদি সার্চ করতে চাই যে এর মধ্যে আমি কোন কাজটা করব, সাপোজ আমি কানভা লিখলাম, এখানে কানভা টিউটোরিয়াল। এটা কি আমার মানে এটাতে কি ইন্টারেস্ট আছে কাস্টমারের, সেটা আমাকে আবার দেখতে হবে। যে কানভা টিউটোরিয়াল আমরা ক্লিক করলাম, এরপরে দেখেন এই যে হাই ইন্টারেস্ট, এই জায়গাতে আমার এটা শো করবে যে হাই ইন্টারেস্ট। এই জায়গাতে অবশ্যই এটা নিয়ে আপনার যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে রেজাল্ট, কারণ এটা ভিউয়ার্স আপনার ইন্টারেস্টটা বেশি দেখিয়েছে এই যে কানভাতে। ঠিক আছে, এই হলো হিসাব। এইভাবে আমাদের কাজগুলো দেখতে হবে। তারপরে এখানে যদি আমি লিখি ইউটিউব ম্যানেজ, বা ইউটিউব এসইও লিখি, ইউটিউব এসইও লিখলাম, লিখে ইন্টার দিলাম, তাহলে আমার এটাতে অপরচুনিটি আছে কিনা দেখেন, দেখাচ্ছে হাই ইন্টারেস্ট। মানে ইউটিউব নিয়ে আমি এসইও নিয়ে যদি কাজ করি এই চ্যানেলে, আবারও বলছি আমার চ্যানেলে আমি সব রকম ভিডিও দেই। ইউটিউবের ভিডিও দেই, ওয়ার্ডপ্রেসের ভিডিও দেই, কন্টেন্ট রাইটার এসইওতে দেই, নর্মাল ওয়েবসাইট এসইও, তারপরে কানভার দেই, ডিজাইন দেই, ভিডিও এডিটিং সব রকম দেই, মানে সর্বদল যাকে বলছে। আর আপনার চ্যানেলে যেটা আপনি দেখবেন যে আবার সাজেস্ট করছে এটা হলো হাই ইন্টারেস্ট, তাহলে একটা নিয়ে তখন কাজ করবেন, একটা নিয়ে। আমি তো একটা নিয়ে করতে পারি না ভাই। এখন আপনার দরকার আজকে ইউটিউব শিখাতে হবে, আমি ইউটিউব দেখাচ্ছি, কালকে আবার ওয়েবসাইট দেখালে আমাকে দেখাতে হবে, উপায় তো নাই ভাই। আমি তো ওই জন্য একটা নিয়ে কাজ করতে পারি না। আমার এই চ্যানেলটা সবার জন্য, সবাই যে যেটা বলে সেটার ভিডিও বানাই, এই হলো বিষয়। আর আপনি এটা দেখানোর উদ্দেশ্য আপনি একটা নিয়ে লেগে থাকবেন, তখন সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন। এখানে দেখেন মানে আমি সবগুলা কিন্তু দেখাই দিলাম। এখানে লো ইন্টারেস্ট দেখাবে, ঠিক আছে, অনেকগুলা লো দেখাবে। আমি একটু চেঞ্জ করে দেখি যে এগুলো আবার ভেরি হাই ইন্টারেস্ট। এই যে দেখেন হাই ইন্টারেস্ট একটা ভেরি হাই ইন্টারেস্ট। এসইও ফুল কোর্স 2024, এটা আমি যেটা মানে আমার মনে কোর্সের ইয়া ছিল সেটা, এটা হলো মানে অনেক বেশি ইন্টারেস্ট। মানে এরকম এই কিওয়ার্ড দিয়ে আমি বুঝাচ্ছি, এটা এটা একটা কিন্তু কিওয়ার্ড। একটা হলো এসইও কিওয়ার্ড, একটা হলো এই যে নিচে এসইও ফুল কোর্স ফর বিগিনার 2024, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এরকম কিওয়ার্ড কিন্তু এগুলা, এগুলো এক একটা আপনারা মনে করেন না যে এটা অন্য কিছু, এটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের একটু ডানে বামে দিয়েও কিন্তু আরো ভিডিও তৈরি করা যায়। এই যেমন ইউটিউব মার্কেটিং, যদি আমি ইউটিউব মার্কেটিং লিখি, এখানে দেখেন আরেকটু হাই দেখাবে বা ভেরি হাই দেখাবে, সব আলাদা আলাদা কিন্তু বিষয়। এখানে হাই ইন্টারেস্ট, এটা ভেরি হাই না, আর ওটা ভেরি হাই মানে আরো বেশি ইন্টারেস্ট বেশি। এরকম করে লো দেখাবে। হ্যাঁ, এরকম করে কিন্তু আপনাকে ইয়া দেখাবে, যেগুলো লো ইন্টারেস্ট দেখাবে সেগুলো নিয়ে আপনার কাজ করার প্রয়োজন নেই। তো এইভাবে আপনারা কিন্তু রিসার্চ করতে পারেন। এখানে এই বিষয়টা আর কোথায় থেকে পাবেন, এই যে শো অল, শো অল এখানে আপনি ক্লিক করবেন।
তাহলে এখানে আরো আসবে যে এখানে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং, এরকম টাইপের বলছে, আপনাকে সাজেস্ট করছে যে ভিডিওগুলো বানাতে। এর মধ্যে দেখেন এই যে এখানে এই যে মিডিয়াম ভলিউম, ভলিউমটাও এখান থেকে দেখা যাবে যে আমরা ইন্টারেস্ট বেশি কিন্তু আপনার হাই ভলিউম নিয়ে কাজ করব। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু আবারও ক্লিয়ার করছি, আপনারা না বুঝেই কিন্তু এই যে ভিডিও কিন্তু পুরা দেখেনও না, আবার মানে এই যতটুকু এখন বলছি সেগুলো তো তাড়াতাড়ি লিখতে পারবেন না, সেজন্য ভিডিও আবার দেখতে হবে, আপনাদেরকেও কিন্তু আবার দেখতে হবে ক্লাস করলেও। সেটা আপনারা ফুললি দেখেন না বলে অনেকেই কাজ মানে আমার বলছি না সবাই দেখেন না, 2-4 জন দেখেন আর সব বেশিরভাগই আপনার স্কিপ করেন, স্কিপ। তো এখানে দেখেন ইউটিউব মার্কেটিং, আমরা এখানে একটা জিনিস দেখছি ইউটিউব ফর বিজনেস মার্কেটিং। সাপোজ এটা পেলাম হলো আমি হাই ভলিউম, এই সরি, হ্যাঁ হাই ইয়াটা ধরেন ইন্টারেস্ট সবার, কিন্তু এখানে আমার দেখেন মিডিয়াম ভলিউম, এটা হলো ভলিউম, যদি এটা সার্চ কম থাকে, রেজাল্ট মানে অডিয়েন্স কম থাকে, তাহলে কিন্তু আবার মানে সেটা নিয়ে কাজ করার থেকে যেটা হাই ভলিউম সেটা কাজ করা ভালো। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখানে যদি ওখানে দেখেন যে আপনার এখানে পেলেন এটা হাই ভলিউম, মানে এটা অনেক ভলিউম দিবে আপনাকে। আর ওইখানে যে আবার এখান থেকে আপনি কি করবেন, এটা কপি করে এখান থেকে, বা এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখানে যে আমি সার্চ দিয়ে দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তাহলে এখানে আমার ইউটিউব চ্যানেল যদি আমি ক্রিয়েট করি, এখানে ক্লিক করি, এখানে হাই ইন্টারেস্ট, দেখেন হাই ইন্টারেস্ট এবং হাই ভলিউম দুইটাই কিন্তু হাই। তাহলে আমার এখানে একজন বলেন, উত্তর দেন, শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। এটা বুঝতে পারছেন কি মেন বলার উদ্দেশ্য, যে আমি ওখানে হাই ভলিউম আর কি করব, হাই ইন্টারেস্ট, দুইটা নিয়ে কাজ করব, দুইটা দেখব বেশি, সেটা নিয়ে আগে কাজ করব, তারপরে অন্যটা। একজন বলেন কি কি বুঝলেন? হাই ইন্টারেস্ট থাকবে বা হাই ভলিউম থাকবে, সেটা দুইটা, নিয়ে কাজ করব, অন্যগুলিতে পরে কাজ করব হ্যাঁ, যদি বা প্রয়োজন বা হয়। না মানে দুইটাতে আমি এখানে তো দেখবো যে কোনটা কোনটা হাই ভলিউম আছে, এবং এখানে আবার চেক করে নিব হাই ইন্টারেস্ট, এখানে কি হাই ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না তো, এখানে এসে হাই ইন্টারেস্টটা দেখতে হবে, এখানে এখানে যে কোনো কিওয়ার্ড লিখলে আপনাকে ইন্টারেস্ট গুলো দেখাবে, এখানে হাই ইন্টারেস্ট মানে তাদের ইন্টারেস্টও আছে। প্রথম কথা যে ইন্টারেস্ট আছে হাই কিন্তু ভলিউম আবার কম, লো ভলিউম, তাইলে কি আপনার লাভ আছে নাকি কোনো? তাহলে তো লাভ নাই, ভলিউমই আপনাকে কম দিবে সেটাতে। এই যে দেখেন লো ভলিউম, যেরকম ডিজিটাল মার্কেটিং অন ইউটিউব, এই কিওয়ার্ড দিয়ে যদি কাজ করেন আপনি, এই কিওয়ার্ড দিয়ে, তাহলে এটা লো ভলিউম, তাহলে এটা হাই ইন্টারেস্ট থাকলেও তো আমার লাভ নাই, বেকার ওটা নিয়ে কাজ করে, ওটা নিয়ে মানে করারই দরকার নাই লো ভলিউমে এগুলো। এই জন্য আমরা হাই ভলিউম আর মিডিয়াম ভলিউম দিব এবং হাই ইন্টারেস্ট ওগুলো ইয়ে করবো। এখন এইটা তো বুঝলাম আমরা। এইখানে এই যে সব দেখে নেবেন, অনেক দিবে আপনার চ্যানেলের ক্ষেত্রে, আপনাকে দিবে সব সময় চেঞ্জ হবে, ঠিক আছে? আপনি কিছু কন্টেন্ট দিতে থাকবেন, চেঞ্জ হবে সব সময়, আপনাকে সাজেস্ট করবে, এই জন্য এগুলো ইউজ করতে হবে ভাই, এগুলাই মানে মূল কাজ। কিন্তু আপনার শুধুমাত্র এসইও করা কাজ না, এসইওর অনেক ভিডিও পাবেন আমার ওইখানেও, তো আপনি শিখতে পারবেন। এখানে কন্টেন্ট গ্যাপ, কেউ জানেন কি এই বিষয়টা? কন্টেন্ট গ্যাপ কেউ বলতে পারছেন না? না ভাই, হ্যাঁ, আইডিয়া নাই। আচ্ছা, এটা আইডিয়া নাই। এখানে বিষয়টা হলো কি কন্টেন্ট গ্যাপ মানে কি, ওই যে এখানে তো আমরা সব পাচ্ছি, এগুলো হলো সাজেস্ট করছে, আর এখানে আরো বেশি সাজেস্ট করছে যে কন্টেন্ট গ্যাপ, এগুলো দিয়ে আপনার কন্টেন্ট গ্যাপ আছে, মানে ইউটিউব চাচ্ছে এগুলো নিয়ে আপনি কাজ করেন। এগুলো কন্টেন্ট গ্যাপের মধ্যে আবার মিডিয়াম ভলিউম আছে, হাই ভলিউম আছে, এগুলোতে চোখ বুঝে আপনি কাজ করতে পারেন, মানে এগুলাতে আপনার কাজ করলে আপনার রেজাল্টটা ভালো পাওয়ার পসিবিলিটি বেশি। মানে এটা কন্টেন্ট গ্যাপটা, এটা মানে ইউটিউব সাজেস্ট করছে আপনাকে যে এই কন্টেন্টে আপনার গ্যাপ আছে, ঠিক আছে? মানে ইউটিউবে কম ভিডিও আছে এই কিওয়ার্ড দিয়ে। তারপরে এই যে দেখেন এই ইনফরমেশন ইউটিউব চ্যানেল, এটা এই কিওয়ার্ড দিয়ে, মানে ইউটিউবের ভিডিও যে নাই এমন না, ইনফ্লুয়েন্সারের ভিডিও নাই এমন না, এই কিওয়ার্ড দিয়ে ধরেন একটা আপনি টাইটেলে রাখবেন, ডিসক্রিপশনে রাখবেন। এগুলো তো আমি বলেই দিয়েছি, সাথে সাথেই বলেই দিয়ে এগুলা, এই প্রত্যেকটা ভিডিওর টাইটেল ডিসক্রিপশন সবগুলো গুলো তো আমরা রাখবো, তাই না? এগুলো এই ইয়াগুলা কি একটু ওয়েট করেন, যে এখানে আমরা টাইটেলে অবশ্যই ইউজ করব আমাদের হলো কিওয়ার্ড। তারপরে আমাকে কিন্তু এর ফাঁকে একটু কথা বলি, আমার দুঃখের কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে অনেকে আমাকে বলে যে আপনার ইয়াতে ভিডিও ভিউ কম। আরে ভাই, এখন আপনাকে এখানে গ্রুপে আছে মানে একবারে ডেডিকেটেড, মানে যারা অনেক ভালো কিছু করতে চায় তাদেরকে বলছিলাম, আমার আগ্রহ কমে গেছে কিন্তু এই কোর্স ইয়াটার উপরে, কারণ এখানে আপনার আগ্রহ কম, দুই একজনের আগ্রহ সবচেয়ে বেশি, কিন্তু যা দেখাচ্ছি আমি দেখিয়ে ফেলছি সবই।
কিন্তু আবার পরে ওই যে ফাইবারে কিন্তু ভালো একটা ইয়া করতে পারতেন, সেটা বলছিলাম। তো এখন দেখেন এই যে 80 90 জন 100 জন ধরেন এই গ্রুপে পরে অনেক পরিশ্রম করবে এরকম করে ঢুকেছে, হ্যাঁ, তারপরে দেখেন 20 জন ক্লাস করে না বা 30 জন, আবার যতজন পরে আবার ভিডিও দেখে, দেখে দেখেন এখানে ইয়া দেয় না একটু, মানে যদি এইটা 100 জন দেখতো, 100 জন দেখে লাইক আর কমেন্টটাই দিত 50%ও, তাহলে কিন্তু কোথায় চলে যেত ভিডিওটা। কিন্তু এই যে এত সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা মানে আমার সার্ভিস আমি দিয়ে যাবো আজীবন, কিন্তু যারা আসলে দেখছে তারা যদি না ইয়া করে তাহলে তো কিছু করার নাই। এখন দেখেন এখানে আমার এই জায়গাতে আমরা নিয়ে চলে গেলাম, এটাতে আমরা ভিডিওটা আনার উদ্দেশ্য আছে। এখানে সাথে সাথে একটু বলে বলে দিব, কারণ প্রত্যেকটা ইয়া তো আর বারে বারে রিপিট করা যাবে না। এটা হলো এখানে, এটা যেহেতু রিলেটেড এসছে আমি বলে দিই। আমি অবশ্যই যে যারা জানেন না তাদের ক্ষেত্রে যে এখানে তো আমার কিওয়ার্ড ইউজ করতে হয়, তারপরে এখানে আমার ডিসক্রিপশনে ইউজ করতে হয়, এই এই প্রথমে ফার্স্ট ডিসক্রিপশনে। আর যারা মানে একবারেই নতুন তারা, তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে এখানে আমরা 3টে হ্যাশট্যাগ ইউজ করব, আমরা ডিসক্রিপশনে 3টে হ্যাশট্যাগ, যেখানে আমরা ভিডিও ডিসক্রিপশন লিখবো সেখানে 3টা হ্যাশট্যাগ ইউজ করব। আর তাহলে এটা হ্যাশট্যাগটা এই যে প্রথমে ভিডিওর ইয়াতে দেখায়। আর এখানে হলো ডিসক্রিপশনটা দিয়ে দেবো আমরা টাইটেলটাই একটু ইউনিক ভাবে, যে ইন দিস ভিডিও এরকম কিছু কথা বলে তখন এই টাইটেলটা বাকিটুকু যাতে টাইটেলের কিওয়ার্ডটা থাকে, একদম শুধুমাত্র কিওয়ার্ড দিতেই থাকবো না। কিওয়ার্ড স্টাফিং ওটাকে বলে, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, যে এখানে বেশি কিওয়ার্ড দিয়ে আসলে ইউজ করব। আর যদি কিওয়ার্ড ইউজ করতেই চাই, আমরা যদি করতেই মানে করার ইচ্ছা হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে রিলেটেড কিওয়ার্ড লিখে আমি বাকি আরো কিওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো। কিওয়ার্ডের ইয়াটা আবার বলে দিচ্ছি আরেকবার, যে মানে কোথা থেকে কিওয়ার্ডটা নেবেন। সেটা হলো কিওয়ার্ড, এখানে আমরা যাবো, এই যা এখানে সাপোজ হলো এখানে আমাদের সব সব ইয়াতে আমার প্লে লিস্টটা আছে কিন্তু ইউটিউবের ইয়াটা। তারপরে আমি আরেকবার একটু শর্ট করে বলে দিচ্ছি। এখানে আমরা প্রথমে কি করব, যে ধরেন সাপোজ হলো ইউটিউব ম্যানেজমেন্ট, এরকম যদি আমি লিখি যে ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে আমি ইয়াটা করব, তাহলে ইউটিউব ম্যানেজমেন্ট কোর্স, ইউটিউব রিভিউ, ইউটিউব বাংলা, ইউটিউব এজেন্সি এরকম করে সব এসছে। আমরা কি করব, এখানে জাস্ট একটা স্পেস দিলে আবার কিন্তু চেঞ্জ হবে, একটা স্পেস দিলে, ঠিক আছে। এখন আমরা এরকম করে প্রথমে একটা দেখাচ্ছি যে রিপোর্টে যে সার্চ প্রেডিকশন, এই জায়গাতে আমরা ক্লিক করে এখানে সবগুলা এরকম করে সিলেকশন করে দেবো। অথবা আমরা এখান থেকে কি করব, এই সবগুলা কপি করে নেবো, এরকম করে কন্ট্রোল সি কপি করে আমরা একটা নোটপ্যাডে এগুলা লিখে নেব। এখানে আমরা একটা লিখে নেবো এরভাবে, এখানে দিব, দিয়ে এখানে একটা কমা দিয়ে দিয়ে এগুলো রাখবো আমরা কিওয়ার্ড যেগুলো আমাদের রিলেটেড। ইউটিউব ম্যানেজমেন্ট লিখেছি, দেখেন ইউটিউব ম্যানেজমেন্ট ফুল কোর্স, এটা যদি আপনার কোর্স হয় সেক্ষেত্রে আপনি এটা কোর্সটা রাখবেন। এজেন্সি যদি হয় রিলেটেড, যে রিলেটেড হবে সেই কথাটা রাখবো, না হলে আমি এটা রাখবো না, এটা আপনাদের খেয়াল করা লাগবে। সার্ভিসেস এটা যদি প্রয়োজন হয় তাহলে রাখবো, আর রিলেটেড না হলে আমি কিন্তু এই কথাগুলো কেটে দেবো। কিয়া হতা হে যদি আমার এটা সম্বন্ধে জানতে চাই, এগুলো কিওয়ার্ড গুলো তখন রাখবো। তাছাড়া রিলেটেড ছাড়া কিন্তু আমি এটা রাখবো না, এটা কিন্তু আপনাদেরকে মাথাতে রাখা লাগবে। এখানে আবার এখানে আমার এই জায়গাতে যখন লিখবো, আবার দেখাচ্ছি ইউটিউব ম্যানেজমেন্টের জায়গাতে কি হতে পারে, ইউটিউব মার্কেটিংও হতে পারে, বা ইউটিউব এসইও হতে পারে, ম্যানেজমেন্টের মধ্যেই তো এসইওটাও পড়ে, তো এসইও হতে পারে। এরকম করে আবার লিখে এরকম করে আমরা অনেক কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে আগে বের করে নিতে হবে, করে এখান থেকে কিন্তু টাইটেল তৈরি করতে হবে। এই টাইটেল তৈরি করার জন্য আবার ওই কোর্সটাতে কিন্তু আপনি গেলে দেখতে পারবেন টাইটেল সুন্দর করে তৈরি করেছি। তারপরে আমি আরেকবার বলছি যে এখানে টাইটেল ইউটিউব ম্যানেজমেন্ট ধরেন এরকম করে তৈরি করতে হবে, এগুলো মিক্সড করে যে 2 3টা কিওয়ার্ড আমরা একসাথে দিয়ে দিতে পারি, যে ইউটিউব ম্যানেজমেন্ট ধরেন এখানে টিউটোরিয়াল, এই যে এখানে ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল পরপর আছে, তাহলে ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এখানে যদি ফুল নাও থাকে তাহলে আমাকে এখানে সাথে আবার একটু আমি এরকম করে অ্যাড করে দিতে পারি, যেহেতু বাংলা এটাতে আমি করছি তাহলে বাংলা, ওইখান থেকে বের করলে ধরেন আরো কিওয়ার্ড থেকে আমরা এটা প্লাস মাইনাস করে আমরা এই কথাগুলো অ্যাড করব বাংলা। আচ্ছা টিউটোরিয়াল তো আগে আছে, অথবা আমরা বাংলা কথাটা এখানে দিয়ে দিতে পারি আগে, কাট করে এখানে বাংলা টিউটোরিয়াল 2025। একটা জিনিসটা মাথায় রাখেন যে এখানে আমি যখন ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল 2025 দিলাম, তার মানে এখানে আমার এই কিওয়ার্ড কিন্তু এটাও কিওয়ার্ড হয়েছে, ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এই কথাটা, যে বাংলাটা আগে এসছে বলে যে আমার ইয়াটা কিওয়ার্ডটা হয়নি এরকম কিছু না। ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এটাও কিন্তু একটা হয়েছে। আবার ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা 2025 এটাও কিন্তু একটা কিওয়ার্ড হয়েছে এই পর্যন্ত।
তাহলে এখন দেখেন ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল 2025 এগুলো আমরা দিতে পারবো, এরকম করে সব রকম কিওয়ার্ড দিতে পারবো। এটা বলার উদ্দেশ্য, যখন আমার এখানে আমি এসইও করব, দেখবেন যে এসইও করব এখানে, যখন কন্টেন্ট যে কোনো একটা যে আমরা এসইও তে যাই, এখানে এসইও তে যাব আমরা। ধরেন সাপোজ এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে টাইটেল দিয়েছি এরকম, তারপরে এখানে ডিসক্রিপশনের প্রথমে দিয়েছি, তারপরে এখানে আমার এখানে তিনটা হলো আমরা হ্যাশট্যাগ দিয়েছি, তারপরে এখানে আপনার ডিসক্রিপশনে যা লিখবেন, আমার বিভিন্ন কোর্স এরিয়াটা দেওয়া আছে, প্লেলিস্ট এগুলো দেওয়া আছে, তারপরে আমার সমস্ত ঠিকানা, আমার ফদ্দ দেওয়া আছে, তারপরে আমি আরেকটু হ্যাশট্যাগ ইউজ করব। এই যে প্রথমে বলছি যে তিনটা হ্যাশট্যাগ করবেন, আমার এই রিলেটেড ভিডিওর তিনটা প্রথমে এরকম করে দিবেন, প্রথম 2 লাইনের পরে এটা দিবেন, একটা ইন্টার দিয়ে এটা দিবেন, তিনটার বেশি আর দিবেন না। তারপরে আপনি আরো হ্যাশট্যাগ ইউজ করবেন 12টা, এখানে নিচে 12টা পর্যন্ত করতে পারেন, নিচে রিলেটেড আরো লিখবেন, আপনার চ্যানেলের নাম প্লাস হলো হ্যাশট্যাগ। এরপরে আপনার থাম্বনেইল তো অবশ্যই দিবেন, এখানে থাম্বনেইল এখান থেকে জাস্ট হলো ইয়া করে দিলে হয়ে যাবে, চেঞ্জ করে দিলে, এখানে আপলোড করে দিলে। তারপরে এখানে আমার প্লেলিস্ট একটা দেওয়া লাগবে, তারপরে নো ইটস নট মেড ফর কিডস এগুলো দিব। তারপর নিচে আসলে এখানে দেখেন এগুলো সব ঠিক থাকবে, এটা হলো এই ইয়েসটা দিতে হয় এআই এর ক্ষেত্রে, আর এখানে নো ইয়েস কিছু লেখা লাগবে না, আমরা নর্মাল ভিডিওর ক্ষেত্রে এআই দিলে তখন ইয়েস করে দেবো। আর এখানে এগুলো তো সব ঠিক আছে, এগুলোতে কোনো কিছু ইয়ার দরকার নাই। এই যে আপনার এখানে ট্যাগ, যখন আমি ট্যাগ দিব দেখেন, এই যে এগুলো মানে এই যে 1 নাম্বার এগুলো দেখাচ্ছে, এগুলো হলো র্যাঙ্ক করে, মানে এটা তো ওই ইয়াতে দেওয়া আছে, এই কারণে এখানে দেখাচ্ছে না। তো এখানে দেখেন এই জায়গাতে আমরা কি করেছি, এই এই যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি, এই কিওয়ার্ড গুলো এখান থেকে আমরা পাবো, এখান থেকে তখন আমি এই যে তখন এই কিওয়ার্ড গুলো দিব, ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা, এতটুকু কিওয়ার্ডও দিব, এখান থেকে কপি করে এখানে দিব, তারপরে ইউটিউব ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এইটুক দিব, এইটুক সহ, মানে এইটুক টিউটোরিয়ালটা আগে লিখে তখন ওইটা আমি এখানে দিব বা এখানে লিখে দেবো। আবার এখানে ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা টিউটোরিয়াল এটা একটা কিওয়ার্ড দিব, তারপরে ইউটিউব ম্যানেজমেন্ট 2025 এতটুক দিব আবার, তারপরে ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা 2025, তারপরে এখানে ও ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2025, ম্যানেজমেন্ট কথাটা বাদ, ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2025। এত একজন বলেন কি বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম? কিওয়ার্ড গুলা আগে পিছে করে আমাকে ইউজ করতে হবে বিভিন্ন রকম করে, এখানে সব তখন কিওয়ার্ড গুলা চলে আসবে। প্রথমে আমি আরেকবার ক্লিয়ার করে দিই, প্রথমে আমাদের টাইটেলে ওই এখান থেকে আমরা যেগুলো পাবো, আমার হলো এখানে যেটা পাবো এখান থেকে ক্যান্সেল করে দিই, এখানে আমার যেগুলো পাবো যে যে রিলেটেড সেগুলো আমি আগে লিখবো, লিখে একটা টাইটেলের উপযোগী একটা করব, মিক্সড করে একটা টাইটেল তৈরি করব, মিক্সড করে টাইটেল তৈরি করার পরে সেই টাইটেলটা আমরা এই টাইটেলটা দিলাম, দেওয়ার পরে আবার ডিসক্রিপশনে তো এর মধ্যে একটু দিব, দেওয়ার পরে এখানে মেন কাজ এই দুইটা, মানে ডিসক্রিপশন আর টাইটেল এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমার এসে ট্যাগে এসে এ রিলেটেড আমার অবশ্যই এখানে প্লে লিস্টটাও থাকা লাগবে, তাহলে ভালো। আর এখানে এখানে আমার ওই আগে পিছে করে আমি আবার কিওয়ার্ডগুলো সব ইউজ করব, দেখা যাচ্ছে বাংলা টিউটোরিয়াল ইউটিউব ম্যানেজমেন্ট এরকম একটা হতে পারে না এটা? আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, যে এখানে লিখে এখানে কন্ট্রোল ভি দিলাম, এই যে বাংলা টিউটোরিয়াল কাট, এখানে আগে দিয়ে দিলাম পেস্ট, ইউটিউব ম্যানেজমেন্ট 2025। এইটা দেখেন আমার কি এটা কি এখন এইটা আবার আমি দিতে পারি না, এটা আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম এই জায়গাতে, কোনো সমস্যা নেই। আবার বাংলা টিউটোরিয়াল ইউটিউব 2025 এতটুকু আমরা দিতে পারি, ম্যানেজমেন্ট কথাটা কেটে। আবার এখানে ইউটিউব ম্যানেজমেন্ট বাংলা, এখানে শুধুমাত্র বাংলা লিখলাম, বাংলা 2025, এরকম করে আমরা এই কিওয়ার্ড আগে পিছে করে এরকম করে দিতে পারি। আবার ইউটিউব এসইও এই মানে আরো কিওয়ার্ড তো পাবো আমরা, এই যে ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল দেখেন ওখানেই পাওয়া গেছিল এটা, এই কথাটা ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল, এটাও একটা কিওয়ার্ড। তাহলে এখানে ম্যানেজমেন্ট এইভাবে কিন্তু দিয়েছে যে ইউটিউব ম্যানেজমেন্ট আগে পিছে করে, যে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট কোর্স যদি না হয় এটা কোর্স দেওয়ার দরকার নেই, আবারও বলছি ইরিলেভেন্ট কথাগুলো আমরা বাদ দিব। তো এখানে দেখেন ইউটিউব ম্যানেজমেন্ট সার্ভিস এই কথাটা আমরা দিতে পারি রিলেটেড, যেহেতু ইউটিউব ম্যানেজমেন্ট করছি তাহলে এটা একটা সার্ভিস, তাহলে এটাও এখানে তখন দিয়ে দেবো।
এভাবে আমরা কিওয়ার্ড গুলো ইউজ করব। কিওয়ার্ড গুলাই কিন্তু ইউজ করাটা খুব মানে ইফেক্টিভ একটা মানে এই ওয়ে এটা আমি দেখালাম যেটা ইফেক্টিভ আপনার সবচেয়ে বেশি সেটা আমি আপনাদেরকে দেখালাম আরেকবার। তো ওইখানে তো আছে আপনার, তারপরে এখানে আরেকবার আমরা ক্লিয়ার করে দিলাম। এখানে আপনারা ছোট বড় করে অনেকে বলে 20টা 20টা বলতে যে এখানে আমার এসইওটা হওয়া লাগে, ঠিক আছে? এই যে এসইও, এখানে আমার এসইওর জন্য যখন হলো এসইও মানে ইয়াটা আসবে যে র্যাঙ্কে এখানে ইয়াতে আসবে সেটা হলো এসইওর জন্য আমার এখানে একটা থাকে এসইওর হলো এই যে এটা হলো আমি ভিডআইকিউ তে দেখছি। ভিডআইকিউ একটা এক্সটেনশন, আপনাদের যদি লোড না থাকে এটা করে নেবেন, আর একটা টিউব বডি, এই দুটো এক্সটেনশন লোড করে নেবেন। এখানে দেখেন এই যে এসইও হলো অ্যাকশনেবল একটা থাকে, একটা হলো পারফরম্যান্স। আমাকে অনেকে বলছে, জিলানি ভাইও মনে হয় এখানে অনেকবার হলো মানে আমাকে আহ, বিরক্ত বললে ভুল হবে, মানে আপনারা বলবেন আমি উত্তর দেবো, কিন্তু না বুঝার ভুল আসলে, ওই যে ভিডিও কম দেখলে যেটা হয় পারফরম্যান্স আমাদের উঠবে না ভাই। পারফরম্যান্স এটা ইউটিউব ইয়া করবে যে আপনি কেমন কিওয়ার্ড দিলেন, কেমন টাইটেল দিলেন, ডিসক্রিপশনে সব কিছু মিলিয়ে কিওয়ার্ডের ভলিউম, ওটার র্যাঙ্ক, আবার কি পজিশন আছে সেগুলো দেখে আপনার পারফরম্যান্সটা উঠবে। কিন্তু আমাদের কাজ হলো এটা আমাদের হাতে না, এটা হলো অ্যাকশনেবল। আমরা মানে 50-র মধ্যে প্রায় 46, 7 বা 49 এরকম বা 50 উঠে যাবে এরকম করে রাখবেন, তাহলেই হবে। আর এখানে আপনার পারফরম্যান্স আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তো এগুলোর মধ্যে টাইটেল, হ্যাশট্যাগ, ট্যাগ, কিওয়ার্ড এগুলো সবকিছু দিলেই কিন্তু এগুলো অটো চলে আসবে। আরেকটা হয় যে হলো যে এখানে 20টা, এই যে ধরুন 5টা আছে, এটা আপনার কিওয়ার্ড যদি আমরা হলো ওখানে 20টা ইউজ না করি তাহলে কিন্তু এখানে আপনার মানে ইয়াটা চার চার দেয়। এই যে আপনার কিওয়ার্ড ইন সরি কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, এই জায়গাতে এক জায়গাতে আপনার হলো এটা চারটা চার দেখাবে বা 3 দেখাবে যে কম ইউজ করা হয়, যে 20টা ইউজ করতে হয়। তো 20টা আসলে করতে হয়। তো এখানে আপনারা 20টা ইউজ করবেন, 20টা না করলেও কোনো সমস্যা নাই। ওইটার জন্য কোনো বিষয় না যে আপনার ফুল একদম ফিল আপ করতে হবে। এখানে দেখেন এই যে এই জায়গাতে আমরা দেখা যাচ্ছে এই যে ক্লায়েন্ট হান্টার, এটাই আমরা একইভাবে কিন্তু ইউজ করেছি যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আফটার হান্টিং বাংলা টিউটোরিয়াল, এটাই ঘুরিয়ে পেঁচে এগুলোই কিন্তু কিওয়ার্ড লিখেছি। দেখেন এখানে এগুলোই সব কিওয়ার্ড লিখেছি, এগুলো ঘুরিয়ে পেঁচে সব লিখেছি। লিখিয়ে দেখেন এখানেই আপনার এই যে দেখাচ্ছে এই যে ভিডাইকিউ স্কোর 84। আপনার 84 কেন, আপনার 70 প্লাস হলেও দেখবেন এটাও পজিটিভ। আপনার ভিডাইকিউতে কোনো সমস্যা নেই। এই যে দেখেন পারফরমেন্স এখানে উঠে গেছে 3.4, 3.4 সরি 34.2, আর এখানে হলো 50, 85 চলে এসেছে, আর এখানে 34, তাহলে 84 আমার হয়ে গেছে। এটা মানে অনেক ভালো একটা পারফরমেন্স আপনার ইয়ার জন্য, এসইওর জন্য। তো এখানে দেখেন এইটা আপনার বলছি এগুলো আপনার হাতে নাই, আমি কিভাবে কতটুকু ট্যাগ গুলো ইউজ করেছি সেটার উপরে আপনার নির্ভর করবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই, যে এইভাবে কাজ করলেই কিন্তু আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ যদি দেন তাহলে আপনার এখানে এসইওর চিন্তা করা লাগবে না। আর অনেকে কি করে শুধুমাত্র আপনার এখানে ট্যাগে যে বসাই দিবে, এই বড় শুধু টাইটেল কপি করে, এখান থেকে পুরা টাইটেল এতখানি কপি করলো, করে এটা একটা কিওয়ার্ড বসিয়ে দিল, এটা 1 নাম্বার র্যাঙ্ক দেখাই দিল, 1 নাম্বার র্যাঙ্ক। এটা ভাই কোনো মানে সুস্থ এসিও না। ওই যে বলে না সুস্থ মস্তিষ্ক না, এরকম সুস্থ এসিও না, এটা অসুস্থ এসিও। তো এভাবে আসলে কাজ করা যাবে না আপনার। এই কাজ তো সবাই করবেন, এগুলা ইউটিউবে একটা ভিডিও দেওয়া যায়, এগুলো কোনো বিষয় না। এখন এখন সবাই পারে এটা দেয়া বা ডিসক্রিপশন এগুলো দেয়া, আমার তো শেখানো আছে, ওখানে দেখে নেবেন। আর এই বিষয়গুলাই কিন্তু আমি আজকে যেগুলো কাভার করছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলাই। তো এটা আপনারা কি করবেন, এই যে ছোট ছোট ইয়া ইউজ করবেন, এবং একটা ওয়ার্ড ইউজ করবেন না। যেরকম ক্লায়েন্ট শুধু যদি যদি হান্টিং শুধু দেয় সেটা আমার ইউজ করাটা ভালো না। ক্লায়েন্ট হান্টিং এরকম টাইপের 2টা ওয়ার্ডের আমি মানে আসলে এটাও কম করব, আমরা একটা দুটো এরকম করব, বেশিরভাগই 3 থেকে 4টা এরকম বা 5টা এরকম কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, এগুলো নিব সবসময়, এগুলো খেয়াল রাখবেন মাথাতে। আপনার চ্যানেল কিছু দিবেন, আপনার চ্যানেলের ইয়া ট্যাগ দিবেন যে আপনি আপনি ধরেন আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট এরকম। আবার আমার এখানে এর মধ্যে আছে ফ্রিল্যান্সিং বাই ফরহাদ, এটা আছে আমার। এগুলো আমার ইয়াটাও কিছু ইউজ করেছি, এভাবে এভাবে কিন্তু এগুলা ইউজ করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার এটা উঠে যাবে। তো বেশিরভাগ কিন্তু আপনার এখানে যদি 50 থাকে, সাপোজ এই যদি আমি 50ই থাকতো, আর আমার বলার উদ্দেশ্য এটা যে অ্যাকশনেবল যদি 50 থাকতো দিয়ে এখানে 50ই দেখাতো, লাল বাতিও যদি দেখাতো, এখানে এখানে 50 থাকলে লাল দেখাবে। তো তাও যদি আমার পারফরমেন্স 0 থাকতো, এখানে 0, তাও কোনো সমস্যা ছিল না আমার। এটা নিয়ে কোনো চিন্তা করানোর বিষয় না। আপনার 50 মানে এই এসইওটা আপনার করলে আপনার হবে। আপনার এটা কিন্তু ক্লায়েন্টও অনেকজন আসলে বোঝে না, কিন্তু অনেকেই বুঝাই দেয় যে এটা এটা তুলে দেয় এরকম এরকম করে, ধরেন এরকম 20টা এটা তুলে দিল, তারপর ওখান থেকে কেটে কি করে এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আফটার হান্টিং এতটুকু একটা দিল, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এতটুকু একটা দিল, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আফটার এইটুকু দিয়ে দিল, মানে কিওয়ার্ড যে আছে কিনা তার কোনো ভরসা ইয়া নাই, কিন্তু আসলে এরকম করে করে 20টা পুজাই দেয়, 20টা পুজে এটা হলো বাড়ায় দেয়।
তাহলে এইভাবে বাড়ালে তো হবে না ভাই, ওই ওই কিওয়ার্ড তো থাকা লাগবে। যেরকম আমরা এখানে সার্চ করে দেখালাম আপনাকে যে এখানে এই কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আমরা কপি করলাম, করে যে ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল এরকম করে আমি হলো ওইখানে তখন ইউজ করছি। এভাবে আমার এসইওটা আসলে অরিজিনাল এসইও গুলো করতে হয়। তো আর এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে এই যে চেক লিস্টের এখানে খেয়াল করবেন, এখানে আমাদের অ্যাটলিস্ট একটা ইন্ড স্ক্রিন দেওয়া লাগবে। ইন্ড স্ক্রিন না দেওয়া থাকলে এটা আপনার ক্রস দেখাবে। আর ক্লোজ ক্যাপশন এটার দরকার নাই, মনিটাইজেশন এটার দরকার নাই। শেয়ার, ফেসবুকে শেয়ার করতে বলছে এটা, মানে একটা লাইক, তো ফেসবুকে একটা শেয়ার করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আপনার ভিডিওটা, এরকম করে আপনি এইগুলো করতে পারেন। এগুলোতে কোনো সমস্যা নাই, এগুলো বাকিগুলো করতে হবে, কারণ রিপ্লাই, রিসেন্ট কমেন্ট একটা আপনি এটা যখনই আপনি দিবেন, দেওয়ার পরে কি করবেন, আপনি নিজে একটা কমেন্ট দিয়ে দিবেন। এখানে কি করবেন, আপনার কাজ হবে প্রথমে একটা কমেন্ট, যেরকম আমি দিয়েছি এরকম ফাইবার অ্যাফিলিয়েট, সাপোজ অ্যাফিলিয়েট, এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। লিঙ্কটা দিয়ে আপনি এখানে এই কমেন্টে নিজে একটা রিয়াক্ট দিয়ে দিবেন, ঠিক আছে, একটা এখানে রিয়াক্ট দিয়ে দিবেন। দিলে আপনার এখানে আর আর এখানে আপনি আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে আমার ফাইবার অ্যাফিলিয়েট আমি দিয়েছি, আপনি কি দিবেন, আপনি এরকম কথা বলতে পারেন যে আপনার যদি ফর এনি কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, বা মানে আপনার কেমন লাগলো ভিডিওটা বলবেন, এরকম করে একটা কমেন্ট, ফার্স্ট কমেন্ট আপনি দিয়েই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে ওইটা আপনি একটা রিয়াকশনও নিজেরটা দিয়ে রাখলেন। তারপরে আপনাকে যে আবার এখানে ইয়াগুলো দিবে কমেন্ট, অবশ্যই রিপ্লাই দিবেন, তাড়াতাড়ি রিপ্লাই দিবেন এবং এগুলাতে মানে রিয়াকশন গুলা দিবেন। এটাই হলো এসইওর জন্য অনেক ভালো একটা ইয়া। তো এখানে আমাদের এইভাবে কাজগুলো করতে হবে। তাহলে দেখেন এখানে আমার এই কাজগুলো আমি করলাম, ধরেন একটা কার্ড, একটা হলো মানে ইন্ড স্ক্রিন থাকবে, তারপরে ওখানে একটা কমেন্ট দিতে হবে, এগুলো আমার এসইওর মধ্যে মানে রিলেটেড, মানে এসি এঙ্গেজমেন্টের জন্য। এটা এসইওর মধ্যে না, তবে এঙ্গেজমেন্টের জন্য চেক লিস্টগুলো একটু খেয়াল করবেন। তো এভাবে আমাদের কাজ করা লাগবে মোটামুটি। ভিডিওর এই পার্টটা মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি, আর একটু দেখি কি বলা যায়। দেখেন এখানে আমাদের যখন ড্যাশবোর্ডে আসবো, আমরা যে ভিডিওগুলা আপলোড দিব, আপলোড দিয়ে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে আমাকে একটু খেয়াল করা লাগবে যে এটাও তো শর্টস, কিন্তু আমাদের যখন ভিডিও আসবে তখন এইভাবে কিন্তু দেখাবে। প্রথমে দেখেন কয় নাম্বার স্কোর দেখায়, যে এখানে 6 নাম্বার এটা আছে, র্যাঙ্কিং বাই ভিউজ, মানে আমার ভিউজ যেগুলো হচ্ছে ওই ভিউজের একটা র্যাঙ্কিং হয়, ঠিক আছে, ওই ভিউজের র্যাঙ্কিং হয়। এই ভিউজের মধ্যে আমার এই ভিডিওটা এখন 6 নাম্বারে আছে, যেটা, তো এটাকে আমি যদি এখানে প্রথমেই ভিডিও আপলোড করার পরে এটা আস্তে আস্তে মানে পরে চলে যেতে পারে, যেটা কয় ঘন্টা পরে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও যদি আমার রেজাল্ট এখানে প্রথমেই দেখায় দেয় যে 8-9 নাম্বারে চলে গেছে, 10 নাম্বারে চলে গেছে, প্রথমে দেখায় 1 2 3 4 এর মধ্যে থাকলে ঠিক আছে। আর যদি এরপরে বেশি ইয়াতে চলে যায় 7 8 9 10 এরকমে, তাহলে কি করতে হবে আমাকে, আমার যদি লং ভিডিও হয় তাহলে একটু আমি ধরেন এটা সাপোজ হলো এই ভিউজে আমার ইয়াটা আছে, তাহলে ভিউজ এর জায়গাতে আমাকে কি করতে হবে, এখানে এভারেজ পার্সেন্টেজ ভিউ এই জায়গাতে মানে আমি খেয়াল করব, এগুলো যদি আমার এই সবুজ এরকম ইয়াটা না আসে, তাহলে আমাকে একটু এখানে অবশ্যই থাম্বনেইলটা একটু চেঞ্জ করে দেখতে হবে যে আমার থাম্বনেইল হয়তো বা ওয়ার্ক করছে না, থাম্বনেইলটা আবার একটু চেঞ্জ করব, চেঞ্জ করে এই বিষয়গুলো একটু খেয়াল করা লাগবে। চেঞ্জ করে দিলে আবার একটু কিন্তু ইয়াটা এঙ্গেজমেন্টটা তখন বেড়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এটা এটা কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর একটা বিষয় যে অনেকেই বলে যে কখন ভিডিও আসলে আপলোড দিলে ভালো হয়, তো এটা চ্যানেল একটু আসলে পুরাতন হলে তখন হলো অডিয়েন্সের ইয়াতে আসলে হলো মানে টাইম ইয়াগুলো এগুলো দেখায় দেয় যে কোন সময় আপনার অডিয়েন্স ইয়াগুলো আছে, কোথায় থেকে কি ইয়াটা আসছে অডিয়েন্স, এগুলো সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন না। এখানে এই যে টাইটেল, এগুলা সবকিছু কত বছরের কি আপনার ইয়া দেখছে, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন। আর এখানে হলো একটু কোথায় কি আছে বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলেন। আর প্রথম কথাই যে আপনার থাম্বনেইল তো ইমেজ এসইও করা লাগবে, আবার ভিডিও এসইও একইভাবে আপনার হলো ওই টাইটেলটা দিয়ে দিবেন আপনার ভিডিওর প্রথমে অথবা ইমেজের ইয়াতে, সেগুলো দিয়ে দিলে আপনার ইয়াটা চলে আসবে। আর আপনার ইয়া দেখবেন যে যখন এখানে আপনার অডিয়েন্স ইয়াটা এই যে নিচের একটা দাগ আছে দেখবেন, নিচের একটা, এটা কিন্তু বেগুনি কালার, এটা কিন্তু একদম নিচে শুয়ে আছে। তো এটার সাথে এই যে মানে এখানে দুইটা দেখাচ্ছে দেখেন, এখানে একটা হলো 8, একটা 526, এই দুইটা যখন একসাথে মানে এই নিচের ইয়াটা বেগুনি কালারটা এটা উপরের দিক চলে যাবে আর এটা নিচের দিক আসবে, তখন মনে করবেন যে আপনার এই ইয়াটা ভিডিওটা আস্তে আস্তে ভিডিওগুলা এঙ্গেজমেন্ট বেশি হবে এবং আপনার মানে ভিউ বেশি চলে আসবে, ভাইরাল হবে। এই বেগুনি ইয়াটা যখন উপরে থাকবে নীলের উপরে, আর নীলটা উপরে থাকলে এটা মনে করবেন যে এটা একটু মানে তখন আপনার ভিডিওটা একটু মানে কম ইয়া করছে, ঠিক আছে, আপনার ভিউয়ার্সরা। তো এখানে আপনার প্রশ্ন থাকলে আপনারা করেন, আমি মোটামুটি সবই ক্লিয়ার করেছি। আর
এখানে আপনার ওই চ্যানেলে বললাম তো ইউটিউবের প্লেলিস্টটা আবার দিয়ে দেবো নি, ওইখানে একটু দেখে নেবেন। দেখলে আপনি সম্পূর্ণ একদম মানে ইউটিউব নিয়ে যে কত কিছু করতে পারেন এখানে আপনি মানে নিজে যদি কাজ করেন তাহলে ইউটিউব করলেন, আর না হলে তো ইউটিউব নিয়ে তো করার না, আপনি ক্লায়েন্টের কাজ করবেন। এখন ক্লায়েন্টের কাজ করবেন কি করবেন, ক্লায়েন্ট হান্টিং করতে হবে। তাহলে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও তো কিন্তু দিয়েছি, তো সেই ক্লায়েন্ট হান্টিং এর প্লে লিস্ট আছে সেখানে দেখে নেন বা ক্লায়েন্ট হান্টিং করেন। তারপরে কোনটা কি আমি কিন্তু সব ইয়াটা দিয়েই দিচ্ছি তাই না, যে এখানে এখানে আমার হলো যখন এখানে আসলাম একটু দেখাও দিই যে এখানে এটাতে না তো এটাতে এখানে আপনার ডকুমেন্টস গুলো পাচ্ছেন যে কোথায় কিভাবে আপনার ক্লায়েন্টকে কি মেসেজ বা সবকিছু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি না ফাইলে, যে ক্লায়েন্টের সাথে এবং ক্লায়েন্টের সাথে আপনি কথা কিভাবে বলবেন সেগুলাও কিন্তু আমার মানে এর মধ্যে মনে হয় ওইটা নাই, ওইটা হলো আমার ক্লাসের মধ্যে আছে, ক্লাসের মধ্যে আপনি দেখলে পাবেন। আর না হলে কোনটা আপনি চাচ্ছেন আপনি বলবেন আমাকে, অবশ্যই আমি তো সবকিছু ফরওয়ার্ড করার জন্য আছি, সবসময় কিন্তু সাপোর্টের মধ্যে আছি। এই কাজগুলা করলে কিন্তু একটা ধরেন ফেসবুকের আমি ইয়াটা দেখাইছিলাম যে 12 মান্থ বলছি সাকসেস, 12 মান্থ সাকসেস মনে করেন এত সোজা না, ঠিক আছে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যে সাকসেস এত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ বলছি মানে এত সহজ না। সাকসেসের জন্য আসলে মানে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আপনারা জানেন। তো আমি ফেসবুক দেখাইছি, আমি ইউটিউব দেখা বলে দিলাম। তারপরে এর মাঝে আপনারা মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, মার্কেট প্লেস নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ইয়া দিয়েছি এই ইয়ার মধ্যে। মার্কেট প্লেসে কিন্তু আপনারা কিভাবে কাজ করবেন, আবার ক্লায়েন্টের হান্টিং এর মাঝে মধ্যে আমি দিতে থাকি। ক্লায়েন্ট হান্টিং এর 10টা জায়গাতে যাওয়ার দরকার নেই, আপনার অনেক রকম আছে, ঠিক আছে, হাজার রকম ক্লায়েন্ট হান্টিং পাবেন, কিন্তু একটা ধরতে হবে, একটাতে তখন লেগে থাকতে হবে। যে ক্লায়েন্ট হান্টিং করে বায়ারকে মেসেজ দিতে হবে, মিটিং আনতে হবে, কথা বলতে হবে, বলে আপনি যেই কাজটা করবেন সেটা নিয়েই তখন ইয়াটা করা লাগবে। এখন এখানে আপনার অডিট নিবেন, তখন হলো আপনি মানে কি করবেন সেটা তো আপনার অডিট এখানে যে ইউটিউবে আপনি করবেন, তাহলে আপনি কি করতে হবে ইউটিউবে মানে এখানে এসইও কারো কম আছে, এখানে দেখেন এই যে এই ভিডিওটা কোনটা ছিল, এখানে এখানে এই ভিডিওটা সম্ভবত ওগুলা কিন্তু এখানে আগে দেখানো আছে, ওইটাতে দেখলে বুঝতে পারবেন যে কোথায় থেকে অডিট করবেন, কারণ ইউটিউব ম্যানেজমেন্টের কোর্সে অডিটের সব ইয়াটাই দেখানো আছে। আবার ওয়েবসাইটের কিভাবে অডিট করবেন, ওয়েবসাইট অডিট বললাম তো, ইউটিউব চ্যানেলে যে আপনার যে কোনো কিছু সার্চ দিবেন তাহলে আপনি পাবেন, যে কোনো বলতে মানে আমার ইয়ার মধ্যে যেগুলো করানো আছে সবই মোটামুটি পাবেন। আচ্ছা এটা আসুক, ঘুরতে কিন্তু দেখাইছি যে এর আগেও, যে এখানে আমার ভিডিওতে কি করব, এখানে ভিডিও মানে স্কোর ইয়া করব যে কোথা থেকে চ্যানেলের সব, এই যে এটা আমার এটা বের করার উদ্দেশ্য এই কারণে ছিল যে এখানে আমার এটা কি করব, যেভাবে আপনি নেন এইভাবে আপনি নিতে পারেন, যে এখানে আপনার ভিডিও স্কোর দেখো, অথবা আপনি হলো তারপরে এরকম করে সেভ করবেন, যেটা আপনি নিবেন সেটা আপনি এরকম করে স্কোরটা এই যে এখানে আবার এটা নিলাম, নিয়ে এখান থেকে আমি এভাবে করে দেবো, এভাবে আর এভাবে কিন্তু আমি দেখাইছি আগে, এর আগে কিন্তু ভিডিওতে সব ক্লিয়ার দেখানো আছে প্লেলিস্টে। এখানে এভাবে আমরা এটা এই ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো যে এই জায়গাতে তোমার সমস্যা আছে, এটা ভিডিও স্কোর তোমার কম আছে, এভাবে আমরা তাদের সাথে কথা বলবো, ঠিক আছে। কথা বলে যদি চ্যানেল ট্যাগ এখানে থাকে এগুলো ঠিক আছে, আর যদি এখানে চ্যানেলের ভিডিও ট্যাগ এখানে যদি ভিডিও ট্যাগ আমি না দিয়ে থাকি তাহলে এখানে আপনাকে দিতে হবে আমাকে, তাহলে এটা অবশ্যই তাকে বলতে হবে যে এই জায়গাতে তোমার এই সমস্যা আছে, এখানে ভিডিও ট্যাগ নাই, ভিডিওতে ট্যাগ দাওনি, তোমার শুধু চ্যানেলের ট্যাগ আছে, এই কারণে তোমার এই জায়গাতে সমস্যা। তো এটা তাকে বললে তারপরে কিন্তু এই জায়গাতে আপনার ইয়াটা হবে, মানে সে হলো বুঝতে পারবে যে এই সমস্যা, এই তখন হলো আপনাকে কাজ দিবে বা তখন আপনি কাজ করবেন। এইটা আপনারা ডিটেলস একটু কোর্সটা করেন, এই ইউটিউব যারা সিরিয়াস ইউটিউব নিয়ে, তো ইউটিউবের এই যে এর মধ্যে আপনার প্লেলিস্টটা পাবেন, এই যে এখানে এখানে প্লেলিস্টটা পাবেন, এই ধরেন এই ভিডিও হচ্ছে এই ভিডিওতে পাবেন, আর না হলে আমি আবার আমাকে বলেন আমি দিয়ে দেবো। তো এখানে ইউটিউব প্লেলিস্টে আপনারা দেখলে এগুলো সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। আর আজকে তো একদম মেন মেন পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলে দিলাম যে এইভাবে কাজ করেন। ভাই বলেন, একজন একজন বলেন যে কথা বলেন, না হলে এখন বুঝতে পারছি যে আপনার কোনো সমস্যা নেই আপনাদের, কারণ একদম আমি ক্লিয়ার করে দিয়েছি। ভিডিও আবার দেখবেন, আর পারলে লাইক দিবেন, আর শেয়ার করবেন যদি শেয়ার করতে পারেন, আর কমেন্টটা করবেন অবশ্যই যে কেমন ভিডিও লাগলো, ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন যে হ্যাঁ এটা লাগলো।
এই যে মানে সিরিয়াসটা কেমন সিরিয়াস দেখেন, একটু আগে এই যে জিলানি ভাই মেসেজ দিয়েছে একটু আগে, মানে ক্লাস শুরুর আগে ফার্স্ট ফার্স্ট কি দিব। আচ্ছা আপনি এখন যে, না এটা না তো, আমার মোবাইলে আছে, এটা তো অনেক আগের দুপুরের, এখানে আপডেট হয়নি মেসেজটা। একটু আগে মেসেজটা দিয়েছিল মূল কথা যে ক্লাস কখন হবে, আজকে হবে কিনা, দে আবার ক্লাসে এখন নাই, উনি এখন ক্লাসেই নাই। তো এরকম করে ক্লাস আসলে মানে সিরিয়াস কেউই না, যে কি বলবো আর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ইয়া দেখেন, ভিডিও দেখেন, দেখলেই কিন্তু পাবেন। আমি কিন্তু একদম সহজ করে দিচ্ছি আপনাদের জন্য, কোনো জটিলতার বিষয় নাই। একদম মানে ভিডিও দেখলে বাকি বিষয়গুলো ক্লিয়ার হবেন। কোন জায়গাগুলো আসলে ক্লিয়ার করলাম আমি, ওই বিষয়গুলো দেখলে আসলে হবে। কারণ এই জায়গাতে আসলে আমরা খেয়াল করি না, শুধু গতানুগতিক কাজ করি। ঠিক আছে, এই এই জায়গাগুলো আপনার ইমপ্রুভ করলে অনেক ভালো কিছু করতে পারবেন। যে যেটা নিয়ে কাজ করবেন, আবারও বলছি, মানে কোর্স কিন্তু অনেক রকম করে দেখানো, যাতে আপনার শিকার জন্য এগুলো বেশ কিছু হলো। আর এখানে আপনি যখন হলো কাজ করবেন, যে একটাতে মানে এগুলো শিখে রাখলেন সবগুলা, আর একটাতে এক্সপার্ট হবেন। বারবারই বলছি, একটাতে এক্সপার্ট হয়ে যাবেন, আর একটাতে ফোকাস দিবেন তখন আপনার বেশি করে। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া রাখেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তো আপনি প্রশ্ন করেন অনেক, হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্ন প্রশ্ন পাইনি, সমস্যা নাই। আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে আমি হোয়াটসঅ্যাপে ওই মানে ইনফো 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 গ্রুপে প্রশ্ন করেন, অসুবিধা নেই, আমি হলো ইয়া দিয়ে দেবো, রিপ্লাই দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদম সহজ করে দেখানো আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।